আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, গতকাল রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন। এটা নিয়ে গোটা বাংলাদেশে এখন আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, একেবারে চায়ের টেবিল থেকে শুরু করে নিয়ে সরকারের উচ্চ পদস্থ পর্যন্ত, ইভেন আমি বলবো যমুনা পর্যন্ত। এখন এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন এবং তার ফিরে আসায় আওয়ামী লীগ অনুপ্রাণিত, উচ্ছ্বসিত, উদ্ভাসিত, আওয়ামী লীগের শক্তি সঞ্চার হলো, আশার প্রদীপ জ্বলল এবং আওয়ামী লীগ যেন প্রচণ্ড গরম এবং খরতাপের মধ্যে এক পশলা বৃষ্টি হলে যে ভালো লাগা কাজ করে, আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে অন্তত সেই ভালো লাগা কাজ করছে। বিগত 10 মাসের ভেতরে বোধহয় আওয়ামী লীগের জন্য এটা একটা স্বস্তিদায়ক বিষয় হয়ে গেছে, স্বস্তির খবর। এখন প্রশ্ন আসে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি অত্যন্ত নিরাপত্তা এবং নিরাপদে দেশে ফিরে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তার বাসায় ফিরে যেতে পারে, সেক্ষেত্রে তাহলে কি খুব দ্রুত আমরা দেখব যে শেখ হাসিনাও দেশে ফিরছে কিনা, কাউয়া কাদেররা দেশে ফিরছে কিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কসাই আসাদুজ্জামান খান কামাল সহ যারা আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়াল, যারা সন্ত্রাসীর গডফাদার, তারাও দেশে ফিরবে কিনা এই প্রশ্ন অনেকের মনেই আছে। আমি এ ব্যাপারে অত্যন্ত চমৎকার যৌক্তিক কিছু ব্যাখ্যা করব। আশা করি আমার এই ব্যাখ্যা থেকে আপনারা বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি সম্পর্কে এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে অনেকাংশেই ধারণা পাবেন বলে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা চমৎকার একটু আলোচনায় ফিরে আসি। প্রথম প্রশ্ন হলো যে আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কি আসলে পদত্যাগ করবেন কিনা, উনি পদত্যাগ করবেন কিনা, এটা একটা প্রশ্ন এসে যাচ্ছে। এখন কথা হলো পদত্যাগ করবে কখন? লজ্জা থাকলে তো পদত্যাগ করবে। আমি যদি বলি যে আব্দুল হামিদ তিনি কিন্তু আসলে সত্যিকার অর্থে এই যে দেশের বাইরে পালাতে পারলেন, এটা পালিয়েছেন সরকারের সহযোগিতায়, এটা ফিরে এসেছেন সরকারের সহযোগিতায়। এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানে পরিপূর্ণ সরকারি সমঝোতায় সেনাপ্রধান ওয়াকার, রাষ্ট্রপতি চুপ্পু এবং সরকারের উপদেষ্টাদের একাংশ, এদের সার্বিক সহযোগিতায় এই সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ নিরাপদে বিদেশে গেছেন এবং নিরাপদে দেশে ফিরে এসেছেন। এরকম নিশ্চয়তা পেলে খুব দ্রুত শেখ হাসিনা ফিরে আসতে পারে, কাউয়া কাদের, সাবেক সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালরাও ফিরে আসতে পারে, এটাও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এখন প্রশ্ন হলো, এই যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের কথা বললাম, আমি বলবো যে যখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ চলে গেলেন, তখন বড় বড় গলায় চাপাবাজি আর গলাবাজি করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ফাটাকেষ্টর ভাব দেখিয়ে তিনি তো বললেন যে যারা যারা এতে সহযোগিতা করেছে তাদের বিচার হবে, তাদের গ্রেপ্তার হবে এবং না হলে আমি পদত্যাগ করব। তিনি কিন্তু পদত্যাগ করবেন বলে ওয়াদা দিলেন। খুব চমৎকার কথা। এখন আমি যদি বলি যে আপনি যে পদত্যাগ করার কথা বললেন, পদত্যাগের ব্যাপারটা আপনি কিন্তু বললেন, তো আপনি কিন্তু, এবং এই আপনারা দেখুন এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এটাও বলেছেন যে যদি আমি আব্দুল হামিদকে, মানে তিনি এই কথা বলেছেন যে আমি এই সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এখন এই এত বড় মিথ্যাচার স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কেন করলেন? এই তো এখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ তো দেশে ফিরে এলো, কই তাকে গ্রেপ্তার করলেন না তো? সাংবাদিকদের প্রশ্নের জবাবে অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কেন বললেন যে সুনির্দিষ্ট কোনো ওয়ারেন্ট নেই, তাই ওয়ারেন্ট না থাকলে আপনি গ্রেপ্তার করতে পারবেন না? এখনই আবার ভোল্ট পাল্টিয়ে ফেললেন কেন? যখন আপনি বললেন ইন্টারপোলে ফেরত আনবেন, তখন তো বললেন না যে তার কোনো ওয়ারেন্ট নেই, অথবা ইন্টারপোলে ফেরত আনার তো প্রশ্নই আসে না। ও আচ্ছা, তার মানে হলো ছাত্র জনতা খেপে উঠলো আর আপনার চাপাবাজি শুরু হয়ে গেল। এই ধরনের চাপাবাজদের দিয়ে আর যাই হোক দেশ চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনিই একমাত্র সত্যিকার অর্থে দেশের সত্যিকার অর্থে যোগ্য একজন ব্যক্তি। তিনি নিঃসন্দেহে এদেশের জন্য আশীর্বাদ, তিনি নিঃসন্দেহে এদেশের জন্য মঙ্গলজনক একজন ব্যক্তি, কোনো সন্দেহ নাই। এই ডক্টর ইউনূসের বাইরে বাকি যারা উপদেষ্টা, এদের মধ্যে অন্তত 10-15 জন উপদেষ্টাকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত, কারণ এদের মধ্যে কোনো বিপ্লবী চেতনা নেই, এদের মধ্যে কোনো বিপ্লবী মনোভাব নেই। এরা বিগত 10-15 বছরে বিন্দু পরিমাণ শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত নয়, বরং সুবিধাবাদ ছিল এবং এরাই এই
সরকারের উপদেষ্টা হয়েছে বিধায় এই জাতি আসলে আর কি আশা করবে। আমার তো মনে হয় ডক্টর ইউনূস স্যার যদি এই 10-15 জনকে ঘাড় ধরে বের করে দিয়ে আর যদি আরো কিছু উপদেষ্টা ভালো মানের নিয়োগ করত, এই দেশের মানুষ নির্বাচন ডিসেম্বরে নয় কত বছর পরে ডিসেম্বরে চাইতো তার কোনো হিসাব নাই। কিন্তু ডক্টর ইউনূস স্যার কেন করতে পারছেন না, কেন জাতীয় সরকার হলো না, কেন বিপ্লবী সরকার হলো না, এটা আসলে এখনো মানুষের কাছে অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক একটা ব্যাপার। আচ্ছা, এখন আরেকটি ব্যাপার হলো যে তাহলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে যদি এই ওয়াকার, রাষ্ট্রপতি চুপ্পু কিংবা সরকারের একটা অংশ এরা যেভাবে লিয়াজো করছে, এদের লিয়াজোতে রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে, আবার কোনো এক সময় আওয়ামী লীগ দাঁড়িয়েও যেতে পারে, এটা অস্বাভাবিক নয়। তো সে প্রেক্ষাপটে কিন্তু জাতির কপালে চিন্তার ভাঁজ পড়েছে, ছাত্র জনতা কিন্তু এ বিষয়ে বেশ উদ্বিগ্ন। আরেকটি কথা বলি, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বললেন যে সুনির্দিষ্ট কোনো ওয়ারেন্ট নেই, আর সুনির্দিষ্ট ওয়ারেন্ট না থাকলে গ্রেপ্তার করা যায় না। কে বলেছে আপনাকে এই কথা? আপনি ভুলে গেছেন? এই সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, হ্যাঁ তার ব্যাপারে বলবো যে মানুষটা তিনি আওয়ামী লীগের অন্য আর 10 জন সন্ত্রাসীদের মতো না, আওয়ামী লীগের অন্য আর 10 জন নেতার মতো না, আওয়ামী লীগের অন্য আর 10 জনের মতো না, তিনি একটু আলাদা এবং তার একটা গ্রহণযোগ্যতা আছে, এটা আমরা স্বীকার করছি। এবং তিনি অত্যন্ত সাহসী, তাও স্বীকার করছে, তার ফিরে আসার মধ্য দিয়ে সেই সাহস তিনি দেখিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আবার দুধে দেওয়া তুলসী পাতা তো মনে করতে পারছি না, কারণ তিনি ছিলেন রাষ্ট্রপতি হিসেবে কলাগাছ, রাষ্ট্রের সমস্ত সুবিধা নিয়েছেন, কিন্তু রাষ্ট্রের নাগরিকরা হত্যা, খুন, গুম এবং ধর্ষণের শিকার হচ্ছে। রাষ্ট্রের মানুষগুলো আয়নাঘর, বায়নাঘর, এগুলো তার আব্দুল হামিদের জানা নয়? মানুষ নির্যাতিত, এটা তো আব্দুল হামিদের জানা নয়? এরপরে 2013 সনের 5ই মেতে 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেট ছুড়ে হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিসদেরকে মারা হলো। এরপরে 15টা বছর কি নির্যাতন, বারবার ডামি নির্বাচন হচ্ছে, রাতের ভোটের নির্বাচন হচ্ছে। এরপরে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র গলা টিপে হত্যা করা হয়েছে। এসব তো আব্দুল হামিদ জানেন। এত কিছু জানার পরেও যে লোকটা নিশ্চুপ ছিল শুধুমাত্র সুবিধার জন্য, সুবিধার জন্য, সুবিধার জন্য, সেই লোকটাকে আপনি ভালো বলবেন কিভাবে? একটা লোককে দেখতে সৎ মনে হতে পারে, ব্যক্তিগত মনে হতে পারে, বা ভালো মনে হতে পারে, কিন্তু যদি তার ক্ষমতা আছে, শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা পাওয়ার লোভে একটা মানুষ যদি একটা দেশের নির্যাতন, অত্যাচার, অন্যায়, অবৈধ ইলেকশন, বিরোধী দলের উপরে দমন পীড়ন, এত কিছু দেখে, আলেম ওলামাদেরকে নির্যাতন, হত্যা সব দেখে যদি একটা লোক ক্ষমতা যদি আঁকড়ে ধরে থাকে, এমনকি জুলাই অভ্যুত্থানের শেষ মুহূর্ত পর্যন্ত তো তিনি একবারও বললেন না এটা অন্যায় হচ্ছে। অতএব এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকে গ্রেপ্তার না করার তো কোনো কারণ দেখি না। তাকে জবাব দিতে হবে। এই 16 বছরের সুবিধা নিয়েছেন, হ্যাঁ, আর আপনাদের কারণে মানুষ কষ্ট পেয়েছে, আপনি সুবিধা নেবেন না? আরেকটি কথা বলি, এই যে আব্দুল হামিদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, এই দেশে ওয়ারেন্ট ছাড়া, বাংলাদেশে আমি যদি বলি যে বাংলাদেশে হাজার হাজার আলেম, বিরোধী দলীয় নেতারা ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার হয়েছে, ওয়ারেন্ট ছাড়া নির্যাতনের শিকার হয়েছে। তো তারা যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার হতে পারে, আলেমদের যদি পায়ে ডান্ডাবিড়ি দিতে পারে, বুকে বুলেট প্রুফ দিতে পারে, এমনভাবে যেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে কতশো খুনির আসামি, তাদের যদি এই আচরণ হতে পারে, আর এটা আব্দুল হামিদরা যদি মুখ চুপ বুঝে সহ্য করতে পারে বছরের পর বছর, শুধু সুবিধার জন্য, নেতা হওয়ার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য, তাহলে আব্দুল হামিদকে কেন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে না? এই প্রশ্নের উত্তরটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা দিতে পারবেন? দিতে পারবেন না, কারণ তিনি এখন স্রোতে গা ভাসাবেন। আর শেষ কথা বলি, আমরা আসলে বাংলাদেশিরা, আমরা এই জাতি আসলে অনেকটাই আবেগতাড়িত, আমরা বাস্তবতা কম বোঝার চেষ্টা করি। আমাদের চূড়ান্ত বাস্তবতা হলো যে আর যাই হোক, যারা খুন, গুম, হত্যা, ধর্ষণ করতে দ্বিধা করে না, তাদের কামব্যাক করার কোনো সুযোগ থাকতে পারে না। আর রিফাইন্ড আওয়ামী লীগ বলুক আর যেই আওয়ামী লীগই বলুক, আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। আর আরেকটা কথা, হ্যাঁ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফিরে আসার ক্ষেত্রে তার এখানে বুদ্ধিমত্তার পরিচয় আছে, কারণ তিনি কিন্তু যদি গ্রেপ্তার হন, প্রচলিত ওই আইনে সাধারণ কয়েদিদের মতো তাকে কিন্তু জেলখানায় রাখা হবে না, এটা কিন্তু তিনি অত্যন্ত ভালো করেই জানেন, কারণ তিনি সাবেক রাষ্ট্রপতি। তাকে গ্রেপ্তার করা হলে একটা নির্দিষ্ট বিল্ডিংকে প্রিজন সেল বানিয়ে অত্যন্ত আরাম আয়েশের সাথে তাকে রাখা হবে। অর্থাৎ তিনি ভালো বোঝেন যে বাসায় থাকলে তিনি যে যত্নে খাতিরে থাকবেন, গ্রেপ্তার হলেও রাষ্ট্রীয়ভাবে সেই যত্ন আর খাতিরেই থাকবেন। মাঝখান থেকে দেশের বাইরে পালায়ে থাকার চাইতে দেশে থাকাই ভালো। এই সহজ সমীকরণটা বোঝাতে আব্দুল হামিদকে নিশ্চয়ই বেগ পেতে হবে না। আর তিনি
তিনি এই ম্যাথমেটিক্স বোঝেন, এই ক্যালকুলেশন বোঝেন, এই কারণেই তিনি ফিরে এসেছেন বলে আমি মনে করি। পাশাপাশি আব্দুল হামিদ এটাও হয়তো মনে করতে পারেন যে আওয়ামী লীগকে কোনোভাবে যদি রিফর্ম করা যায় সেক্ষেত্রে তিনি আওয়ামী লীগের কাছে ইতিহাস হয়ে যাবেন। তার মানে বুড়ো বয়সেও আসলে প্রফিটেবল হওয়ার ক্ষেত্রে, বেনিফিটেড হওয়ার ক্ষেত্রে, অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু কম যাচ্ছেন না। তো সব কথার বড় কথা হলো যে প্রেসিডেন্ট আব্দুল হামিদের যাওয়া এবং ফিরে আসা মনে করে যে রাষ্ট্রের একাংশ, সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট চুপ্পু এরা সহ আওয়ামী লীগের জন্য অনেকটাই এরা ঢাল হয়ে গেছে। আগামী নির্বাচনেই অথবা তারপরে নির্বাচনেই তারা ফিরে আসবে, এরকম একটা অবস্থা তৈরি করার পথ দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা আমি মনে করি দেশের বিবেকবান মানুষের এখনই চিন্তা করা উচিত বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।